আমি তো আপনার 8 রাকাতওয়ালাকে জাহান্নামী বলি নাই, হিংসা করি নাই, আপনি কেন 20 রাকাত নিয়ে কথা বলবেন? আর দ্বিতীয় কথা, আপনি যা করেন আমল যদি করেন সেটা আল্লাহর জন্য না। কি আমল কার জন্য? তা আল্লাহর জন্য আমল করলে বান্দার সাথে ভাব দেখাইবেন কেন? ভাব দেখাইবেন আল্লাহর সাথে যে আল্লাহ তুমি আমার চিনুনি। 20 রাকাত না, আমি 8 রাকাতওয়ালা মুসল্লি, আমার পাওয়ার আছে দেখে আমি অর্ধেকে দাঁড়ায় গেছি, আর বেশি না, এতে আমার জান্নাত রিজার্ভ। ভাব দেখাবেন আল্লাহর সাথে, আমল করেন আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব কেন? কি চান আপনি? কোন? আমি তো কওমি মাদ্রাসার সন্তান, কোনদিন তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে নয়, বরং আমার থেকে স্কুল কলেজের ছেলেদের পক্ষে বাংলাদেশে কেউ বয়ান করে না, কেউ বয়ান করে না। পারলে দেখাও। আমি প্রত্যেকটা জেনারেল লাইনের সন্তানদেরকে সান্ত্বনা দেই, পরামর্শ চাইলে বলি ওই লাইন ছাড়বি না, যদি আমার পরামর্শ নাও, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, প্রফেসর হ, দাবি একটা বেয়াদব হবি না, দাবি একটা বেয়াদব হবি না। তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, ধ্বংস হয়ে যাবা তুমি। তোমার আচরণে কোনো শিক্ষক যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়। মানুষের বরদোয়া মরার আগে ধ্বংস, লিখে রাখো। মানুষের বরদোয়া মাপ চাইলেও খোদায় মাপ দিবে না, কারণ এটা বান্দার হক। মা বাবায় ক্ষমা দেওয়ার পরে আল্লাহ দিবে, শিক্ষক ক্ষমা করার পরে আল্লাহ ক্ষমা করবে, এর আগে নয়। কেন এই দূরত্ব? কই আপনারা যে সমস্ত হুজুরদের বয়ান শুনেন, তারা বলছে তোমরা আলেম দেখলি গালাগালি করবা, ফেসবুকে বিরুদ্ধে লেখবা। আমি তো চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখালেখি করে এরা মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া কেউ নয়। মা বাবার অভিশাপ লাগছে ওদের কপালে, এই জন্য ওরা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে। ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওরা মা বাবার নেককার সন্তান নয়, দোয়া প্রাপ্ত সন্তান নয়। কি ফায়দা তুমি আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখছো? তোমার লাভ কি আর ইসলামের লাভ কি? আমাকে বুঝাও। আর এখন তো মিডিয়ার জগৎ, আমি যদি উল্টা পাল্টা বয়ান করি তোমার লেখা লাগবে না, আমাকেই টান দিয়া নিয়ে আসবে। দেখো না, উল্টা পাল্টা বয়ান করে আবার আইসা কতজন লাইভে আইসা ক্ষমা চায়। যুগটা তো ওই যুগ যখন আর গোপনে কথা বলার সুযোগ নাই, উল্টা পাল্টা বয়ান করার কোনো সুযোগ নাই। অত টেনশনের কি আছে? মুসলমানকে লাইনে আনা যায় না, এর মধ্যে আমরা নিজেরা দ্বন্দ্ব করি। আজকে ফিলিস্তিনের অবস্থা এমন কেন? চেচনিয়া, বসনিয়া, আসামের অবস্থা এমন কেন? কাশ্মীরের অবস্থা এমন কেন? কোনো চিন্তা নেই, বেঈমানের সাথে তাল মিলায় বয়ে বয়ে। ফিলিস্তিনি মানুষ মরলে এ দেশে চিল্লাইলে লাভ কি? বয়ে বয়ে বেঈমানের তালে স্লোগান দেয়। অথচ ইহুদি, খ্রিস্টান, সমস্ত বিধর্মীরা ইসলামকে নিভায় দিতে চায়। ওরা যত চায় তত আলো বাড়তেছে। কি আমি না বলছি শুরুতে পায়ে হাত দেওয়া লাগবে? বলো, নিচে নাইমে আসি। সত্য কথাটা স্বীকার করো। বিড়ালের মতো কেন? করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ। আল্লাহ চোখে দেখায় দিছে, কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয়নি। আর কি দেখতে চাও? মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক লাগায় ঘুরে। করোনা, 2 সন্তান শিক্ষিত কুলাঙ্গা, বাবায় করোনায় মরে গেছে, লোকেরে টাকা দিয়ে কয় লাশটা বাইরে ফেলাই দিত, রাস্তার পাশে দিয়েছে, জানালা লক করে দিয়েছে। ওই 2 কুলাঙ্গার শিক্ষিত শয়তান একবারও জানালা খুলে তাকাইল না, বাবার লাশ কি কুত্তায় খাইলো না জানাজা হলো। এই দেশের করোনার শত শত লাশ আমার দেশের কিছু পুলিশ ভাইরা
আর সিংহবাগ টুপিওয়ালা আলেমরা কাঁধে নিয়েছেন, গোসল করিয়েছেন, কাফন পরিয়েছেন, জানাজা পড়াইয়া কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরেনি। আর কি দেখতে চাও? চতুর্মুখী দুশ্মন আমাদেরকে দাবায় রাখতে চায়, না পারবে না। আমেরিকায় যাও, যে আমেরিকা, রাশিয়া, সারা দুনিয়ার বেঈমানদের ফাঁকে ফাঁকে ইসলামের আওয়াজ। আর আমরা সমালোচনায় ব্যস্ত। যে যত গীবত করতে পারে, বিরুদ্ধে কইতে পারে, সে শত খুশি, গর্ব করে আমি পারছি, তুমি পারো না, আমি বেডা, পারতে বেডা লাগে। অমুক হুজুরের বিরুদ্ধে দেখছো, সামনাসামনি কইয়া ফেলাইছি ইমাম সাহেবরে। এটা সবার দ্বারা সম্ভব না। আমি মা বাবার অভিশপ্ত সন্তানের দ্বারাই সম্ভব। আল্লাহ বয়ে বয়ে সমালোচনা। তাবলিগ লগে এই নেই, চরমনে লগে এই নেই, উজানি লগে এই নেই, হাফিজ সাহেবের এই নেই। তোমার কি আছে? তুমি আমারে বললা অমুক, তোমার চিন্তাটা কে করবে? তোমার ঘরে কি আছে? তোমার মাথায় টুপি নাই, তোমার গালে দাড়ি নাই, তোমার নখের ভিতরে রসুলের সুন্নত নাই, জুতার ভিতরে সুন্নত নাই, তোমার ছেলে সুন্নতের লাইনে নাই, খালি তাবলিগে নাই, চরমনাই নাই, উজানি নাই, তোমার মধ্যে কত নাই। তোমার স্ত্রী পর্দা করে না, তোমার মেয়ে হালাল খায় না, রোজা রাখে না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। তোমার ঘরে হাজার হাজার নাই, সুন্নতের খবর নাই। আর তুমি অন্যের দিকে আঙ্গুল তুলে বলো অমুকের নাই, অমুকের নাই, ফিডাটা তো অমুকে খাবে না, তোমার ফিডা কি আর একজনে খাবে? আল্লাহর কোরআন মিথ্যা মনে করবা না। পারলে একটা ভুল এখনো পারলে বের করে দাও যে কোরআনে ভুল আছে, এখন দাড়ি কেটে ফেলবো এখন। কারণ আমাদের পুঁজি, চিৎকারের পুঁজি হলো আল্লাহর কোরআন। কোরআন আছে, আল্লাহ আছে। কোরআন সত্য, জান্নাত জাহান্নাম সত্য, কিয়ামত সত্য, কবরের আযাব সত্য। কোরআনে ভুল তো আল্লাহ নাই, কোরআনের মধ্যে কোনো সততা নাই, তো জান্নাত নাই, তো জাহান্নাম নাই, কিছুই নাই। আল্লাহর বিরুদ্ধে নেমে যাব, কোরআন শরীফ আগুন দিয়া জ্বালায় দিব যদি ভুল বের করতে পারো। ১৫০০ বছর পর্যন্ত কেউ ভুল বের করার অপচেষ্টা করিয়াও পারছে। হাজারো বেঈমানরা কালেমা পড়েছে। তাহলে তুমি চিন্তা করো, কোরআন সত্য, রসুলের কথা সত্য, তাহলে কোরআনের ভিতরে যত বয়ান আছে তাও সত্য না মিথ্যা? সত্য। কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আসেনি? দেখছেন নি? কইলাম ফাও দইরা যে একটু সত্য কথাটা স্বীকার করো। কত ভাবলই এখনো বইয়া আছে যে চিন্তা করে কথা বলবো, এতে আমার বংশের মান কত নিচে চলে যাবে। এখানে বইয়ে চিল্লানো কি সম্ভব? কোরআনের ভেতরে জাহান্নামের বয়ান আসেনি? আছে। দিল থেকে কথা তো ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে কেচ্ছা কাহিনী নাই? কয় কেচ্ছা কাহিনী, কয় কেচ্ছা কাহিনী কয়। ওরে পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছার কিতাব হলো কোরআন শরীফ। কোরআন শরীফের ভেতরে বাঘের কথা আছে, বাঘের কিচ্ছা আছে। কোরআন শরীফের ভেতরে হাতির কেচ্ছা আছে, কোরআন শরীফের ভেতরে গরুর কেচ্ছা আছে, সাপের কেচ্ছা আছে। কি ওলামায়ে কেরাম নাই? কোরআন শরীফে হাতির কেচ্ছা আছে, পিপিলিকার কেচ্ছা আছে, মশা মাছির কেচ্ছা আছে। আল্লাহ পিপিলিকার নামে সূরা তো নাযিল করছে, সূরাতুন নামল, আনকাবুত, ফিল, বাকারা, গরুর সূরা। আর তুমি কও কিচ্ছা কাহিনী। ২০০০-এর উপরে আয়াত আছে শুধু কিচ্ছা কাহিনীর ওয়াজ। তুমি কি জানো কোরআন শরীফ সম্পর্কে? ২০০০-এর উপরে আয়াত আছে কোরআন শরীফে শুধু কিচ্ছা কাহিনী। বাঘের কেচ্ছা, সাপের কেচ্ছা, হাতির কেচ্ছা, গরুর কেচ্ছা। কেচ্ছা কাহিনী। আল্লাহ কেচ্ছা বলছেন তোমাকে কেচ্ছা শিখাবার জন্য নয়, হেদায়েতের জন্য।
হেদায়েতের জন্য। ওই কেচ্ছাই আমরা বলি, যেই কেচ্ছা বললে মানুষের দিলটা নরম হয়। আমরা সোনাবন্ধের গান গাই না, আমরা রবীন্দ্রনাথের কেচ্ছা বলি না, আমরা ওই কেচ্ছাগুলো বলি যে কেচ্ছা শুনলে মানুষের দিল নরম হয়, চোখে বানিয়ে আসে। এটা তোমার আপত্তি কেন? আপত্তি কেন? সাধারণ মানুষের ভেতরে বিভ্রান্ত কেন? আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনাদেরকেও মাফ করে দেন। আমার দেশের সব উলামায়ে কেরামকে এক হওয়ার তৌফিক দান করেন। উম্মতের সামনে উলামায়ে কেরামদেরকে কথার মাধ্যমে হেফাজত রাখার তৌফিক দান করেন। ভুলে টুলে দুই একটা কথাও যদি হয়ে যায় আল্লাহ মাফ করে দেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই। হ্যাঁ, সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। রহমতের নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে কোন নেতার কথা মানা হারাম। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব। এর নাম মুমিন। দাড়ি রাখলে আল্লাহ খুশি, ম্যাডাম বেজার। দাড়ি রাখলে ম্যাডাম খুশি, পর্দা করলে শালি দুলাভাই বেজার, আমার আল্লাহ খুশি। এখন তুমি কি আল্লাহকে খুশি করবা নাকি তোমার ম্যাডাম রে খুশি করবা? এটাই তো তোমার ইমানের পরীক্ষা। আল্লাহকে বেজার করা যাবে না, দুনিয়ার সব বেজার হয়ে যাক, এতে আমার আপত্তি নাই। কারণ হায়াতের মালিক দুনিয়ার কেউ না, আমার আল্লাহ। রিজিকের মালিক কোন নেতা না, আমার আল্লাহ। মরণ দেওয়ার মালিক আমার আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। সম্মান দেওয়ার মালিককে। কোন মানুষের কাছে যদি সম্মানের চাবি থাকতো, তাঙ্গো হুজুর গো কত আগে পাড়াইয়া মাইরে ফেলাইতো। কিন্তু যতই বাঁকাতারা কথা কয়, হুজুর গো সম্মান তো কমাইতেই পারে না। যত কমাইতে চায় তত বেড়ে যায়। চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ আছে, কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে? এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারে রাহ, নিস্তে ই খসলত একে দিনদারে রাহ। এই যে একটা কবিতা পড়লাম ফার্সি ভাষায়, খারাপ লাগছে। এই আল্লাহরে সাক্ষী, খোলা আসমান, ঠাডাটা ভরবো মাথার তাল্লুর বাজে। সত্য কথা, খারাপ লাগছে? আল্লাহর কথা, আল্লাহর প্রিয় বান্দাদের কথা মজাই মজা। যার অন্তর নষ্ট ও বলবে ভাল লাগে না। কেন? অন্তর নষ্ট। জমিন ফেটে গেছে রৌদ্রের তাপে, লাঙ্গল চালায় চলে না, ট্রাক্টর চালায় চলে না। ও আল্লাহ নরম কেমনে করুন? তোর বাফেরে দিয়েও পারতি না, কি করার? আমি রহমতের বৃষ্টি দিব, 1 সেকেন্ডে নরম। গুনার কারণে অন্তর নষ্ট করে ফেলেছো। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। কয় এত গুনাহ কেমনে? কয় মোবাইল। যেখানে যাই লোকজন হইছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসাও নাই, আশেকের রসুল, টাটকা আশেকের রসুল। এরপর কয় হুজুর আলহামদুলিল্লাহ ঈমান তাজা। রাগ করবেন না, বুঝাবার জন্য বলি, একটু চিন্তা করেন। আসল জিন্দেগি কয়দিন? আর কয়দিন?
এই যে রমাজানের ঈদ গেল, কত যুবকের লাশ নাই, তাজা লাশ চলে গেছে। একসাথে 14 জন নাই, 11 জন নাই, 24 জন নাই, খবর নেই আপনাদের।